আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ফোন আপনাদের সাথে রিভিউ করব। আপনারা কিন্তু এখানে দামই দেখতে পারতেছেন, যাদের বাজেট মূলত 17 থেকে 18 হাজার টাকা মাত্র, বাট আপনাদের একটা ভালো ফোন দরকার, তাদের জন্য আজকের ভিডিওটা। সো আজকে আমরা যে ফোনটা সম্পর্কে আলোচনা করব তা হচ্ছে ভিভো Y28E, মানে Y28E। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 17 হাজার টাকা। সো এটা কয়টা ভেরিয়েশনে পাওয়া যায় তা আমরা দেখার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চকলেট কালার, তারপর হচ্ছে এটা হচ্ছে সবুজ কালার। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমরা যা বলতেছিলাম, মোবাইলটা হচ্ছে মূলত স্মার্টফোন ক্যাটাগরির, আর রিলিজড হয়েছে 2024 জুলাই মাসে। সো এটা হচ্ছে দুইটা ভ্যারিয়েন্ট, সবুজ আর চকলেট কালার। যাই হোক, আমরা এখন এখানে দেখতে পারতেছি প্ল্যাটফর্ম হচ্ছে ওএস অ্যান্ড্রয়েড 14, আর ডিসপ্লে হচ্ছে 6.56 এবং 720x1612 পিক্সেল। সো আপনারা যদি একটু খেয়াল করেন, ক্যামেরা দেখতে পারবেন 13 মেগাপিক্সেল, এটা হচ্ছে রেয়ার ক্যামেরা। আর র্যাম হচ্ছে 4 GB র্যাম, ডায়মেনসিটি মূলত হচ্ছে 6020। ব্যাটারি হচ্ছে 5000 mAh, T15 বা 15 ওয়াট। সো পারফরমেন্স রেটিং দেখে তো ভাই আমি হতাশ, এবং ক্যামেরা রেটিং দেখে। সো এখানে ডিজাইন হচ্ছে 7 দিছে, আর পারফরমেন্স হচ্ছে খুবই লো, 10-3 দিছে, আর ক্যামেরা দিছে 10-2। সো এটা খুবই খারাপ একটা জিনিস বলাই যায়। প্রোস অ্যান্ড কনস এবং ভালো দিক বা খারাপ দিকে যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, প্রোস হচ্ছে 1 2 3 5টা প্রোস, 5G ইন্টারনেট সাপোর্টেড, মানে ভালো দিক। তারপর হচ্ছে ওয়াটার অ্যান্ড ডাস্ট রেসিস্ট্যান্ট ডিসপ্লে, তারপর হচ্ছে 6.56 ইঞ্চি, 90 মেগাহার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে, পাওয়ারফুল 5000 mAh ব্যাটারি, অ্যান্ড 13 মেগাপিক্সেল মেইন প্রাইমারি ক্যামেরা। সো যেটা কনস বা খারাপ দিক তা হচ্ছে NFC নট সাপোর্টেড। তারপর হচ্ছে 15 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অনলি। সো এটা খুবই খারাপ একটা দিক। তারপর আমরা যদি প্রাইসের দিকে খেয়াল করি, প্রাইসটা হচ্ছে 17 হাজার টাকা। এটাকে যদি আমরা ইউএসডিতে কনভার্ট করি তাহলে হয়ে যায় 144.64 USD। সো এটা রিলিজ হয়ে গেছে 8ই জুলাই, মানে গত মাসের 8ই জুলাই। সো নেটওয়ার্ক যদি আমরা দেখি, 2G 5G 3G সব কিছুই আপনারা চালাতে পারবেন। সো এটা ভালো দিক। তারপর হচ্ছে বডি ডাইমেনশন, সো 163.63। সো ওয়েট হচ্ছে 185 গ্রাম। আর তারপর আমরা বিল্ড কোয়ালিটি দেখি, গ্লাস ফ্রন্ট, সো বিল্ড কোয়ালিটি খুবই ভালো। প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক, সো হাইব্রিড ডুয়েল সিম, ন্যানো সিম, ডুয়েল স্ট্যান্ড বাই। তারপর হচ্ছে টাইপ, ডিসপ্লে টাইপ, এটা ডিসপ্লে টাইপ আমরা এখন পড়বো IPS LCD ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন, 16M কালার, সাইজ হচ্ছে 6.56 ইঞ্চি, রেজুলেশন হচ্ছে 720x1612 পিক্সেল। সো আমরা প্ল্যাটফর্ম যদি একটু খেয়াল করি, দেখেন প্ল্যাটফর্ম হচ্ছে ওএসএ আপনারা অ্যান্ড্রয়েড 13 ইউজ করতে পারবেন। চিপসেট হচ্ছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300। সিপিইউ হচ্ছে অক্টা কোর 2x2.4 GHz প্লাস 6x2.0 GHz। মেমোরি হচ্ছে কার্ড স্লট মাইক্রো SDXC ইউজার শেয়ার সিম স্লট। তারপর হচ্ছে ইন্টারনাল 128 GB। র্যাম হচ্ছে 4 GB, ভ্যারিয়েন্ট হচ্ছে 4 GB 64 GB, মানে র্যাম হচ্ছে 4 GB, আপনারা দুইটা ভ্যারিয়েন্টে পাবেন। একটা হচ্ছে 4 GB র্যাম, রোম হচ্ছে 64 GB, আর একটা হচ্ছে 4 GB র্যাম 168 GB রোম। সো মেইন ক্যামেরা হচ্ছে ডুয়েল 13 মেগাপিক্সেল, আর ক্যামেরাটা খুবই খারাপ, আমরা একটু আগেই বুঝতে পারছি। তারপর হচ্ছে ফিচার্স LED ফ্ল্যাশ প্যানারোমা, সো প্যানারোমা। তারপর হচ্ছে সিঙ্গেল ক্যামেরা, সেলফি ক্যামেরা হচ্ছে মাত্র 5 মেগাপিক্সেল। ভাই এই যুগে কেউ 5 মেগাপিক্সেল ক্যামেরা কি ইউজ করে, আপনারাই বলেন। তারপর হচ্ছে ভিডিও 110p। আর তারপর আমরা যদি একটু খেয়াল করি, তারপর দেখতে পারবো লাউড স্পিকার ইয়েস। সো আশা করি আজকের রিভিউটা আপনাদের খুবই ভালো লাগছে। যারা যারা এই ফোনটা কিনতে চান তা কমেন্ট করে জানাই দেন, আর যারা যারা রিভিউটা দেখে এনজয় করছেন তারাও কমেন্ট করে জানাই দেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।